হ্যালো ভাই ব্রাদার্স, ইউ গাইজ ওয়াচিং মি অন মাই চ্যানেল অ্যাডভেঞ্চার্স। আপনাদের কিছুক্ষণের জন্য হলেও মনে হবে দেখে যে আমরা আসলে ঢাকা থেকে 1-1.5 কিলো দূরে কোথাও আছি না। আমরা আসলে ঢাকার ভেতরেই আছি এবং ভেতরে বলতে একদম ঢাকার ওই যে বললাম না প্রাণ কেন্দ্রেই আছি। জায়গাটার নাম হচ্ছে দাসের কান্দি। জায়গাটা রামপুরা আফতাবনগরের পেছন দিকে আর কি, পেছন দিকের এরিয়াটা। ত্রিমোহনী আপনারা জানেন কিনা জানি না। ত্রিমোহনী যে জায়গাটা আছে না, বনশ্রী দিয়ে যেতে হয়, ত্রিমোহনী নদীর পার ঘেঁষে আর কি এই এলাকাটা আমার খুব পছন্দের। আমি সময় পাইলে বা ছুটির দিন পাইলে আমি আসলে এখানে চলে আসি বাইক নিয়ে রাইড করতে। বিকজ অফ এই এলাকার যে রাস্তা, এই রাস্তার যে সিনিক বিউটি, ও মাই গড, এবং ওই যে গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারতেছেন দুই পাশে, এইটা অ্যামেজিং। এটা আসলে আরও বেশি জোরালো হয় যখন কিনা এই যে বর্ষার সিজনে পানি উঠে, খালে পানি থাকে। খালি বলবো, এটা আসলে নদী নাই একবার। আবার এই যে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটা, এই এরিয়াটা অনেকটা একটু নিচু এরিয়া, কিন্তু এই যে বৃষ্টির দিনে এই পুরো এরিয়াটা পানির নিচে থাকে। মানে দেখলে মনে হয় যে একটা হাওর ফিল আছে আর কি। যেমনি আর কি আপনি আমরা যে কিশোরগঞ্জ বা সিরাজগঞ্জের দিকে যেরকম ছোট ছোট হাওর এরিয়া আছে, ওরকম হাওর এরিয়ার মতো লাগে দেখতে। প্রপারলি পানি এখনও উঠে নাই। পানিটা যখন আরও বেশি উঠবে বা হয়তো উঠছিল, নেমে গেছে, তখন এটা আরও বেশি ভালো লাগে। আর অ্যাড অন হচ্ছে এই যে রাস্তাটা দিয়ে আমি যাইতেছি, এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে আপনার দাসের কান্দি বাজার পর্যন্ত। ওখানে 3 নদীর একটা মোহনা মতো আছে। ওপারে হচ্ছে কাঞ্চন ব্রিজ দিয়ে যেতে হয় বোধহয়। ওপারের এরিয়াটা হচ্ছে, আমার এই মুহূর্তে নামটা মাথায় আসতেছে না, রূপগঞ্জ। সো ওপারে যেটা আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে রূপগঞ্জ। এই পার্টটা হচ্ছে ঢাকা। আবার ওই দিকটাতে, মানে এই বরাবর ওই দিকটা যেটা, ওইটা হচ্ছে 300 ফিট বেড়াইদ যেটাকে বলে। এই নদীটাই বেড়াইদের নদী। এখন পর্যন্ত ঠিক ওই যে যেটাকে বলে আর কি, যে বিল্ডার্স আর হচ্ছে রিয়েল এস্টেট এখন পর্যন্ত প্রপারলি ঢুকে নাই, যার কারণে ওই জায়গার সেনিকনেসটা এখনও আছে। ও মাই গড, কী দেখা যাইতেছে! ওইটা হচ্ছে ওয়াসা। এটা হচ্ছে ওয়াসা, যেটা দেখা যাইতেছে এটার আফতাবনগর ওয়াসা এরিয়া, যেটা যে দেখতে পাচ্ছেন আপনারা আমার লেফট সাইডে, পুরো এরিয়াটা কিন্তু পানির নিচে। এখানে অনেকে আসে নৌকায় ঘোরার জন্য। যে একজনকে দেখতে পারতেছে নৌকায় ঘুরতেছে, মাছ ধরে আর কি। আর এই জায়গাটার কারণে, মানে এই জায়গাটার বদৌলতে আমরা যারা আফতাবনগরে থাকি, আমরা একটা সুবিধা পাই, সেটা হচ্ছে ফ্রেশ শাক সবজি প্লাস হচ্ছে আপনার মাছ। এই যে বিলের মাছ, যেটা এই যে বিল, এই পুরো বিলটা মাছ ধরার জন্য উপযুক্ত একটা জায়গা। এখানে প্রচুর মাছ ধরে মানুষ, এবং এই মাছগুলি কিন্তু বাজারে ওঠে, আফতাবনগর বাজারে ওঠে। এই জায়গাগুলি না প্রতিদিন চেঞ্জ হয়, প্রতিদিন। আমি বলতে গেলে যে কয়েকদিন আগে, গত বছরই হবে যখন আসছি, তখন কিন্তু এরকম ছিল না। আর আজকে আমি আসার পরে আমার মনে হচ্ছে আমি আসলে চিনতেছি না জায়গাটা। এই যে দেখেন, মূল বাজারটা হচ্ছে আমার রাইট সাইডে, ওখান থেকে ঘাট আছে, আর এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। আমি যে জায়গার কথা বলতেছিলাম, এই জায়গাটা এখান থেকে দেখা যায়। আপনাদেরকে দেখাই। ওই যে লোকজন ঘুরতেছে প্রচুর, মানে বসার জায়গা আছে, জাহাজের কাজ চলতেছে।
নেচারের যে এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। নেচার আমাদেরকে আসলে শিক্ষা দেয়, কিন্তু আমরা আসলে কতটুকু শিখি ওই জায়গাটা প্রশ্নবিদ্ধ। যে আপনার আসলে যাই আসুক না কেন লাইফের সাথে, যাই ঘটুক না কেন, একটা টাইমে মানে বছরের একটা সময় সব ঝেড়ে পুছে দিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করেন। আমরা যে বলি না যে এখন তো সময় নাই, সময় শেষ হয়ে গেছে, কতটুকু আর সময় পাবো, এখন চাইলেই কি চেঞ্জ করা যায়, চেঞ্জ হওয়া যায়, না হওয়া যায়, এই যে নেচার শিখাইতেছে। এই যে এটাই শিক্ষা, যে আপনি চাইলেই আপনার সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ফ্রেশ করে নতুন স্টার্ট করতে পারেন। রিস্টার্ট যেটাকে বলে, বিদু বিনোদ চোপড়ার সিনেমা দিয়ে আমরা 12 ফেলে আমরা দেখছি না, রিস্টার্ট। সো রিস্টার্ট করতে পারেন। নেচার হ্যাজ এভরিথিং টু give you as a lesson. You just need to catch them up. আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে দেখা হবে কোনো এক জায়গায়।